অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনে নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ এর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর পাশাপাশি বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাতে সন্তোষ প্রকাশ করেছেন শাহবাগের আন্দোলনকারীরা। উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করেন ও মিষ্টি বিতরণ করেন তারা। শনিবার গভীর রাতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রাজপথ ছেড়ে সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রজ্ঞাপনের পর আনন্দ মিছিল হবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরই শাহবাগে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় তারা ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিয়ে শাহবাগ প্রদক্ষিণ করেন। এ খবরে অনেকেই আবার মিষ্টি বিতরণ করেন। সন্তোষ জানিয়ে তারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এদিকে গতকাল গভীর রাতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে রাজপথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরপরই শোকরানা মিছিল করে বাংলাদেশ জামায়াত ইসলামী। তীব্র তাপদাহ বইছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। তাপ প্রবাহের সাথে লোডশেডিংয়ে বিড়ম্বনায় ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। তীব্র গরমে ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। মৃদু ও মাঝারি তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি। প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গ। অস্ত্রবিরতির কয়েক ঘণ্টা পরেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বড় ধরনের বিস্ফোরণের দাবি করেছেন জম্মু মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। অস্ত্রবিরতির লঙ্ঘনের যথাযথ ও উপযুক্ত জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী, জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারত পাকিস্তান বিরোধ নিরসনে সংলাপের আহ্বান ইসলামী সহযোগী সংস্থা ওআইসি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে শনিবার রাতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শ্রীনগরের বাসিন্দারা জানিয়েছে, কাশ্মীরের রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। এরপরই শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার পর ভারতের অমৃতসরে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনায় পাকিস্তানের প্রতি অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। এছাড়াও ভারতের সশস্ত্র বাহিনী এসব হামলার উপযুক্ত জবাব দিয়েছে বলেও দাবি করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শনিবার রাতে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে পাকিস্তান ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ সবাইকে।